Students, today we are going to write an editorial letter. The subject matter of this editorial letter is plastic carry bags should be banned. To write the editorial letter, we will have to write the address at the left hand side upper portion of the letter. তাহলে আমরা প্রথমে টু দ্য এডিটর লিখব, তারপরে দ্য টেলিগ্রাফ 6 প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা পিন 700001। এই অ্যাড্রেসটা লেখার পরে সাবজেক্ট লিখব প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান, মানে প্লাস্টিক ক্যারি ব্যাগকে বাজেয়াপ্ত করতে হবে। তারপরে রেসপেক্টেড স্যার লিখব, তারপরে লিখব থ্রু ইয়োর এস্টিমড ডেলি আই দ্য আন্ডারসাইন্ড ওয়ান্ট টু এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট ইমিডিয়েট ব্যান অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। তাহলে আপনার বহুল প্রচারিত খবরের কাগজের মাধ্যমে, এস্টিম ডেলি বহুল প্রচারিত খবরের কাগজ এর মাধ্যমে আমি নিম্ন স্বাক্ষরকারী ওয়ান্ট টু এক্সপ্রেস চাইছি প্রকাশ করতে, মাই ভিউজ আমার মতামত, অ্যাবাউট ইমিডিয়েট ব্যান এক্ষুনি বাজেয়াপ্ত করে দেওয়া উচিত প্লাস্টিক ক্যারি ব্যাগসকে, অর্থাৎ প্লাস্টিকের তৈরি ক্যারি ব্যাগ এক্ষুনি ব্যান করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপর লিখব প্লাস্টিক ক্যারি ব্যাগস আর ইউজড ইন লার্জ স্কেল। প্লাস্টিক ক্যারি ব্যাগস কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। দে হ্যাভ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। এইগুলো অর্থাৎ এই ক্যারি ব্যাগগুলো আমাদের জীবন থেকে আলাদা করা যাবে না, তারা হয়ে গেছে আমাদের জীবনেরই একটা অংশ, এটাকে আলাদা করা যাবে না। They have become popular as they are cheap, durable, stronger than the paper bags, safe, waterproof and easy to carry. তাহলে এইগুলো জনপ্রিয় হয়েছে কেন? এই জনপ্রিয়তার কারণগুলো হলো এটার দাম খুব কম, দীর্ঘস্থায়ী। পেপার ব্যাগস হচ্ছে ঠোঙার থেকে এটা বেশি শক্ত, সেফ নিরাপদ, ওয়াটারপ্রুফ জলে নষ্ট হয় না ভেতরের জিনিস, ওটা দিয়ে যদি ওটার ওপর থেকে জল ভেতরে প্রবেশ করে না, ফলে ভেতরের জিনিসটা ঠিক থাকে। ইজি টু ক্যারি এবং সহজে বহন করে নিয়ে যাওয়া হয়, ছোট্ট জায়গার মধ্যে ক্যারি ব্যাগ থেকে যায়। ব্যানস অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস আর নট অনলি গ্লোবাল বাট অলসো ন্যাশনাল এফার্টস টু রিডিউস পলিউশন। যদি ব্যান করে দেওয়া হয়, কি ব্যান করে দেওয়া হয়? প্লাস্টিক ক্যারি ব্যাগসগুলোকে যদি ব্যান করে দেওয়া হয়, তাহলে সেটা শুধু গ্লোবাল নয়, মানে পৃথিবীময় নয়, শুধু পৃথিবীময় নয়, দেশীয় প্রচেষ্টা হবে রিডিউস কমানোর জন্য, প্লাস্টিক কমানোর জন্য। প্লাস্টিক রিডিউস পলিউশন, প্লাস্টিক থেকে যে পলিউশন হয় সেই পলিউশন কমানোর জন্য কিন্তু এটা একটা প্রচেষ্টা। অর্থাৎ গ্লোবালি এবং ন্যাশনালি ঠিক হয়ে যাবে, পলিউশন কমে যাবে যদি আমরা ব্যান করে দিতে পারি প্লাস্টিক ব্যাগ ক্যারি ব্যাগসকে। ব্যানিং অফ থিনার প্লাস্টিক আন্ডার 120 মাইক্রনস, এটা একটা মাপ। তাহলে আমরা যদি ব্যান করে দিতে পারি পাতলা প্লাস্টিক, যে প্লাস্টিকটা 120 মাইক্রনের মধ্যে পড়ে, অর্থাৎ 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিকগুলো আছে, পাতলা প্লাস্টিকগুলো আছে, সেই প্লাস্টিকগুলোকে, অ্যান্ড স্পেসিফিক সিঙ্গল ইউজ প্লাস্টিক will have a lasting effect in human life, wildlife and marine life. তাহলে সিঙ্গেল ইউজ, বিশেষভাবে সিঙ্গেল একবার ব্যবহার করে যে সমস্ত প্লাস্টিকগুলোকে রেখে দিই আমরা, সেই প্লাস্টিকগুলোকেও যদি ব্যান করে দেওয়া যায়, তাহলে দু রকম প্লাস্টিক, একটা হচ্ছে 120 মাইক্রনের আন্ডারের প্লাস্টিক, আর একটা হচ্ছে স্পেসিফিক সিঙ্গল ইউজ প্লাস্টিক। এই দুটো প্লাস্টিককে যদি আমরা ব্যান করে দিতে পারি, তাহলে তার একটা বিশাল প্রভাব পড়বে, দীর্ঘমেয়াদী লাস্টিং এফার্ট, দীর্ঘমেয়াদী একটা ফলাফল পাওয়া যাবে মানুষের জীবনে, বন্য জীবনে এবং সামুদ্রিক জীবনে, জলজ জীবনে। প্লাস্টিক ক্যারি ব্যাগস অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট টু এনভায়রনমেন্ট ডেঞ্জার। তাহলে ক্যাটালিস্ট কথার মানে হলো অনুঘটক। তাহলে প্লাস্টিক ক্যারি ব্যাগস প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো অনুঘটকের কাজ করে। কিসের অনুঘটকের কাজ করে? টু এনভায়রনমেন্টাল ডেঞ্জার,
পরিবেশের বিপদ, এনভায়রনমেন্টাল ডেঞ্জার মানে পরিবেশগত বিপদ, অ্যান্ড ডিসরাপস এবং বিপর্যয় ঘটায় ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তুতন্ত্রের ভারসাম্য। তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দেয় এবং পরিবেশীয় বিপদ ডেকে নিয়ে আসে, এবং এটা একটা ক্যাটালিস্ট হিসেবে অনুঘটকের কাজ করে। প্লাস্টিক ক্যারি ব্যাগসগুলো অনুঘটকের কাজ করে। দে রিডিউস ফার্টিলিটি অফ দ্য সয়েল। তাহলে ফার্টিলিটি হচ্ছে, ফার্টিলিটি কথার মানে হলো উর্বরতা। তাহলে উর্বরতা, তাহলে সয়েল মানে হচ্ছে মাটির উর্বরতাকে রিডিউস করিয়ে দেয়, কমিয়ে দেয়। অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট টু কন্টামিনেট গ্রাউন্ড ওয়াটার। অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট, এটা এজেন্ট মানে শক্তি হিসেবে কাজ করে। টু কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করে গ্রাউন্ড ওয়াটার, মাটির তলার জলকে, অ্যান্ড ওয়াটার বডিজ হচ্ছে পুকুর, তারপরে হচ্ছে নদী, সমুদ্র, কুয়া, যত রকম জল সংলগ্ন জলজাত আধার হয়, অর্থাৎ জলরাশি, এক কথায় জলরাশি। তাহলে মাটির তলার যে জল আছে সেটাকে এবং জলরাশিকে বিপদযুক্ত করে দেয়, নষ্ট করে দেয়, এবং একটা এজেন্ট হিসেবে, একটা শক্তি হিসেবে কাজ করে। আর সয়েলের ফার্টিলিটিকেও নষ্ট করে দেয়, উর্বরতা শক্তিকেও নষ্ট করে দেয়। ওয়ান্স দে আর প্রডিউসড, একবার যদি প্লাস্টিকের ব্যাগ তৈরি হয়ে যায়, উই ক্যানট গেট রিড অফ দেয়ার হ্যান্ডস, আমরা তাদের হাত থেকে, অর্থাৎ এই প্লাস্টিক ব্যাগসদের হাত থেকে বাঁচতে পারবো না। বার্নিং অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, যদি আমরা পুড়িয়েও দিই, বা প্লাস্টিক ক্যারি ব্যাগসকে যদি পুড়িয়েও দিই, তাহলে রিডিউস, সেখান থেকে নির্গত হবে টক্সিক ফিউমস, বিষাক্ত ধোঁয়া, দ্যাট কন্ট্রিবিউট টু, যেটার একটা অবদান আছে গ্রিন হাউস গ্যাস এমিশন, মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন। গ্রিন হাউস গ্যাস তো তোমরা জানো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত অনেক রকম গ্যাস, যে গ্যাসগুলো হেলদি নয়, আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, সেই রকম গ্যাস নির্গত হয় যদি আমরা ওই প্লাস্টিক ক্যারি ব্যাগসগুলোকে পুড়িয়ে ফেলি। দে ক্লগ দ্য ড্রেনস, তারা ড্রেনগুলোর মুখগুলোকে জাম করে দেয়। লিডিং টু ওয়াটার লগিং, ফলে জল আর নির্গত হতে পারে না, জমে থাকে। অ্যান্ড ফ্লাডিং, এবং তাতে বন্যাও হয়ে যায়। বড় বড় হাইড্রেনগুলো যদি বন্ধ হয়ে যায় প্লাস্টিকের জন্য, তাহলে বন্যা হয়ে যায়, স্পেশালি ইন আরবান এরিয়াজ, বিশেষ করে শহরের অঞ্চলগুলোতে। তাহলে শহরের অঞ্চলগুলোতে বন্যা পর্যন্ত হয়ে যায়, কিংবা জল জমে থাকে যখন এই প্লাস্টিক ব্যাগসগুলো ড্রেনগুলোকে ক্লগ করে দেয়, মানে মুখটাকে জ্যাম করে দেয়। নতুন একটা প্যারাগ্রাফে আমরা লিখব, থ্রু ইয়োর নিউজ পেপার আই ওয়ান্ট টু স্প্রেড এ মেসেজ দ্যাট উই শুড রিফ্রেন আওয়ারসেলভস ফ্রম ইউজিং প্লাস্টিক ক্যারি ব্যাগস। আপনার এই খবরের কাগজের মাধ্যমে আমি একটা মেসেজ ছড়িয়ে দিতে চাই যে আমরা নিজেদেরকে বিরত রাখব প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যবহার থেকে। টু প্রোটেক্ট আওয়ার বিউটিফুল মাদার আর্থ, আমরা যদি আমাদের সুন্দর পৃথিবীকে, মারূপী পৃথিবীকে বাঁচাতে চাই, উই শ্যাল রিফিউজ, আমরা প্রত্যাখ্যান করব, টু টেক গুডস, জিনিসপত্র নিতে, ফ্রম সেলার্স, বিক্রেতাদের কাছ থেকে, হু ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ, যারা প্লাস্টিক ক্যারি ব্যাগসে মালপত্র দেয়। তাহলে যে সমস্ত দোকানদাররা প্লাস্টিকের ক্যারি ব্যাগসের মধ্যে মালপত্র দেয়, সেই সমস্ত দোকানদারদের কাছ থেকে আমরা জিনিসপত্র নেব না, যেহেতু আমরা আমাদের সুন্দর পৃথিবীরূপী মাকে বাঁচাতে চাই প্লাস্টিকের ক্ষতি থেকে। উই শ্যাল থিঙ্ক অ্যাবাউট দ্য সাবস্টিটিউট অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, আমরা চিন্তা করব যে বিকল্প, প্লাস্টিক ক্যারি ব্যাগসের বিকল্প কি আছে। প্লাস্টিক ক্যারি ব্যাগসের বিকল্প হলো জুট ব্যাগ, জুটের তৈরি ব্যাগ, কাগজের তৈরি ব্যাগ, এমনকি কাপড়ের তৈরি ব্যাগ। থ্যাঙ্কিং ইউ ইন অ্যান্টিসিপেশন, তারপরে লিখব প্রত্যাশা মতো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়োর্স ফেথফুল্লি, উল্টো দিকে লিখব, মানে
আপনার বিশ্বস্ত বলে পারভিন বাক্স মেয়েটি চিঠিটা লিখছে। এখানে কিন্তু তোমরা তোমাদের নাম লিখবে, উল্টো দিকে ডেট লিখতে হবে 8/12/2025 আজকের ডেট, চাঁদদানি হুগলি। চাঁদদানি একটা জায়গা, হুগলির জায়গা, সেখান থেকে লেখা হচ্ছে। সো স্টুডেন্টস, this is the end of the letter. In the next class, we are coming with another new writing. Thank you. Till then, please watch my videos.